ফল করবে আমাদের দার্জিলিং মানে সেই ইঞ্জিনটা চলে গেল। একদম ছোট্ট ট্রেনের ছোট কাপলিং কমপ্লিট হয়ে গেছে। দেখো ছোট্ট একটা সুন্দর ডিজেল ইঞ্জিন। ভারতবর্ষ বা ইন্ডিয়ান রেলের এমন একটা রেস্ট্রিকশন ছিল যেখানে ন্যারো গেজ, মিটার গেজ আর ব্রড গেজ এই তিনটে গেজে লাইনের সংমিশ্রণ দেখা যেত। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন, এটা মনলেই কিন্তু আমাদের মাথায় আসে সেই স্টিম ইঞ্জিন বা ছোট ডিজেল ইঞ্জিনের ছোট 3 কামরা বা 2 কামরা ট্রেন একে বেঁকে পাহাড়ি রাস্তা দিয়ে পৌঁছে দিচ্ছে দ্য কুইন অফ হিমালয়া দার্জিলিং এ। আর আমরা সেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর এর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দেখো আমার যে প্ল্যাটফর্মের ডান দিকে ওটা কিন্তু হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের মেন প্ল্যাটফর্ম। ওখানে এখন পদাতিক এসে দাঁড়িয়েছে। ওইখান থেকে যে ব্রিজ দিয়ে উঠে চলে আসবে তোমরা এই যে ফুটওভার ব্রিজ যেটা নাকি বাইরে যাচ্ছে, সেই ব্রিজ থেকে নামতে হবে হচ্ছে এই ব্রিজ ধরে নেমে চলে আসতে হবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ধরার জন্য। আর মোস্ট ইন্টারেস্টিংলি দেখো আমার পিছন দিয়ে কিন্তু পাস করছে আজকে আমাদের যে ছোট ডিজেল ফল করবে আমাদের দার্জিলিং মানে সেই ইঞ্জিনটা চলে গেল। ইঞ্জিনটা কিন্তু লাগবে ট্রেনে আমরা উঠে যাব। ব্রিজ দিয়ে নেবেই কিন্তু প্রথমে পড়বে একটা ছোট ট্রেনের জন্য ছোট ওয়েটিং হল। এর ভেতরের অ্যামিনিটিস কি কি আছে দেখো। এখানে একটা বিশাল বড় একটা ওয়েটিং লঞ্চ মতন রয়েছে, এটা এসি রয়েছে। এখানটা তোমরা ট্রেন ছাড়ার আগে কিছু মুহূর্ত পর্যন্ত তোমরা ওয়েট করতে পারো। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ওয়েটিং হলটা। আমরা দার্জিলিং পর্যন্ত এবার সড়ক পথে নয়, যাব রেল পথে। পেছনেই দেখতে পাচ্ছ টয় ট্রেন। কেন টয় ট্রেন? 2 কামরার একেবারে ছোট্ট খেলনা ট্রেনই হচ্ছে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এখানে 2 কোচ আছে, একটা হচ্ছে C1 মানে হচ্ছে এসি চেয়ার কার, আর এর পিছনেরটা হচ্ছে F1 মানে ফার্স্ট ক্লাস, ওটা নন এসি। চলো একবার ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। সবারই প্রথমে ফার্স্ট ক্লাসের ইন্টেরিয়রটা একটু তোমাদেরকে তুলে ধরছি কেমন আছে কি বৃত্তান্ত। ফার্স্ট ক্লাসে কিন্তু 2x2 সিটিং রয়েছে এখানে টোটাল। এটার মেন প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু এসি নেই, নন এসি। আর এর সুবিধা কোথায়? নন এসি হওয়া সত্ত্বেও জানলা খুলে বাইরের প্রকৃতি তোমরা অনুভব করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের ইন্টেরিয়র। এবার চলো তোমাদেরকে C1 মানে হচ্ছে এসি চেয়ার কারের ইন্টেরিয়রটা একবার দেখিয়ে দিই। প্রথমে দেখো এখানে একটা দরজা রয়েছে, ছোট্ট ট্রেনের ছোট দরজা। ভেতরে ঢোকার পর দেখো ইন্টেরিয়র কিন্তু এখানে রয়েছে 2x1 মানে একটা রোতে 3 জন বসতে পারবে, এদিকে 2 জন এদিকে 1 জন। আর এখানে সিট গুলো ফার্স্ট ক্লাসের থেকে কিন্তু অনেকটা বেশি কমফোর্টেবল এবং এগুলো পুশব্যাক সিট। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে টয় ট্রেনে পায়খানা বাথরুম থাকে কিনা। হ্যাঁ, C1 এর ক্ষেত্রে কিন্তু এই টয় ট্রেনের ভেতরে ছোট একটা টয়লেট রয়েছে। এর ভেতরে দেখো এটা ওয়েস্টার্ন স্টাইল একটা টয়লেট রয়েছে। জাস্ট এখানে মহারাজা সিট রয়েছে, এখানে হেড পুশার বা জেট শাওয়ার রয়েছে, আর এখানে একটা বেসিন রয়েছে। মানে ইন্টেরিয়রে যা রয়েছে সাথে কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাওয়ার জন্য এনাফ। তবে হ্যাঁ, মাথায় রেখো ফার্স্ট ক্লাসে কিন্তু কোনো টয়লেট ফেসিলিটি নেই। একদম ছোট্ট ট্রেনের ছোট কাপলিং কমপ্লিট হয়ে গেছে। 52541 নিউ জলপাইগুড়ি দার্জিলিং ন্যারো গেজ যে প্যাসেঞ্জার ট্রেন, তার ইঞ্জিন কিন্তু এইমাত্র কাপলিং করা হলো। দেখো ছোট্ট একটা সুন্দর ডিজেল ইঞ্জিন। আর এই ডিজেল ইঞ্জিনের নাম্বার কিন্তু হচ্ছে NDM6 মানে হচ্ছে ন্যারো গেজ ডিজেল মিক্স টাইপ 6 নম্বর সিরিজ, মানে হচ্ছে 600 হর্স পাওয়ারের ইঞ্জিন। আর মিক্স টাইপ কেন? এই ইঞ্জিনগুলো প্যাসেঞ্জার ট্রেন সাইড বাই সাইড পার্সেল বা গুডস ট্রেনও হল করতে সক্ষম। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে রিপোর্ট করে গেল আমাদের আজকের নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জার ট্রেন। পাশ থেকে দেখো যে শিলিগুড়ির দিকে যাওয়ার যে ব্রডগেজ লাইন, সেই লাইনটা কিন্তু এখন চলে এসছে বাঁ দিকে। একটু আগে ডান দিকে ছিল।
বাঁদিক থেকে ডান দিক, মানে পুরো ব্রডগেজ লাইনটাকে ক্রস করে কিন্তু ন্যারো গেজ লাইনটা চলে আসলো ডান সাইডে। বলুন টয় ট্রেনের অভিজ্ঞতা চলে এসছে আমরা আমাদের প্রথম রেলওয়ে স্টেশন শিলিগুড়ি টাউন। এখন আমরা মহানন্দা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তলায় মহানন্দা নদী, তার উপরে এই যে ব্রিজ দেখতে পাচ্ছ। এই মহানন্দা ব্রিজের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটাই ব্রিজ রয়েছে, এই একটা ব্রিজের মধ্যেই ব্রডগেজ আর ন্যারো গেজ কম্বাইন্ড ভাবে মহানন্দাকে ক্রস করে। এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন, ওদিকে ব্রডগেজ দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি ন্যারো গেজে। আগে কিন্তু এখানে মিটার গেজ ট্রেনও ছিল, কিন্তু সেটা বর্তমানে গেজ কনভার্ট হয়ে গেছে, মিটার গেজের কোনো অস্তিত্ব নেই। এই মুহূর্তে আমরা কিন্তু এসে দাঁড়ালাম শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা হচ্ছে নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জার ট্রেন। আর এটা হচ্ছে দেখো, আগেও দেখিয়েছি একটা ছোট ক্যাব ইঞ্জিন আমাদের। ছোট্ট সুন্দর একটা রেল স্টেশন কিন্তু এই ন্যারো গেজ ট্রেনের জন্য দেওয়া হয়েছে শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনটা ভারতবর্ষ বা ইন্ডিয়ান রেলের এমন একটা রেল স্টেশন ছিল যেখানে ন্যারো গেজ, মিটার গেজ আর ব্রড গেজ এই তিনটে গেজে লাইনের সংমিশ্রণ দেখা যেত। বাট এখন মিটার গেজ লাইনটা নেই, কারণ সেটা কনভার্ট হয়ে গেছে ব্রড গেজে। কেবলমাত্র দুটো গেজ অফ লাইন দেখতে পারবে, সেটা হচ্ছে এই ন্যারো গেজ আর পাশে ব্রড গেজ। এই যাত্রাপথে শিলিগুড়ি জাংশনের পরপর যে স্টেশনগুলো আছে সেগুলো দেখো রয়েছে। প্রথমে সুকনা, সুকনার পরে পড়ছে তিনধারিয়া, আর এই দুটোর মধ্যেখানে পড়বে কিন্তু রংটং। তিনধারিয়ার পরে আছে কার্শিয়াং, কার্শিয়াংয়ের পরে টুং, টুংয়ের পর সোনাদা, সোনাদার পরে ঘুম, ঘুমের পরেই হচ্ছে দা হিমালয়ান কুইন দার্জিলিং। সিট যথেষ্ট কমফোর্টেবল সিট। আর এবার চলো তোমাদেরকে বলি যে এই টয় ট্রেনের টাইমিং অ্যান্ড শিডিউল। এই টয় ট্রেনটা মানে হচ্ছে 52541 সপ্তাহে 7 দিনই কিন্তু নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে আর পৌঁছাচ্ছে হচ্ছে দার্জিলিং। এই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টোটাল দূরত্বটা হচ্ছে 83 কিলোমিটার বা 84 কিলোমিটারের কাছাকাছি। যেতে সময় নেয় হচ্ছে 7.5 ঘন্টা। আর এই ট্রেনটাতে প্লেন গ্রাউন্ডে যতক্ষণ আছে ততক্ষণ এই ট্রেনের স্পিড থাকে হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা একটা ফিক্স স্পিড, এর কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো স্পিড নেই। সোনাদার পর থেকে যখন ট্রেনটা পাহাড়ে ওঠা শুরু করে তখন স্পিড কিন্তু হয়ে থাকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখনো পর্যন্ত টয় ট্রেন রাইডটা ঠিকঠাকই আছে, এসির কমফোর্ট খুব খারাপ না। তবে একটা ভুল করে ফেলেছি আমি, বা বলুন দুজনাই একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে আমরা ব্লগিং এর জন্য আমাদের ক্ষেত্রে প্রেফারেবল ছিল হচ্ছে ফার্স্ট ক্লাস। এসি চেয়ার কার নিয়েছি, একটু প্রবলেম হচ্ছে, বাট যেটুকু যা পারবো আমরা তোমাদের জন্য সেটুকু তুলে ধরবো। এই মুহূর্তে আমরা এসে দাঁড়ালাম হচ্ছে সুকনা রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটা টয় ট্রেনের যেখানে রেলওয়ে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো। এখানে সুকনা রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টার, স্টেশন মাস্টার অফিস আর ওয়েটিং লঞ্চ রয়েছে। টিএইচআর এর ম্যাক্সিমাম স্পিড পাহাড়ে ওঠা শুরু হয়েছে সুকনা থেকে, ম্যাক্সিমাম ইজ 15, আর এখন কিন্তু 14 কিলোমিটার বেগে চলছে। এটাই হচ্ছে এর ফিক্স স্পিড। দেখো তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখায়, সেটা হচ্ছে জেট রিভার্সাল। হ্যাঁ, দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে জেট রিভার্সাল একটা ক্রুশিয়াল রোল প্লে করে। এটা হচ্ছে আমাদের যাত্রাপথের প্রথম জেট রিভার্সাল। এখানে কি হচ্ছে দেখো, আমাদের ট্রেনটা নিচের যে ট্র্যাক আছে সেই ট্র্যাক থেকে অপেক্ষাকৃত নিচু লাইন থেকে ব্যাকে আসলো কিন্তু এই জায়গাটায়। এখানে দেখো সামনে পয়েন্টম্যান রয়েছে, পয়েন্টম্যান পয়েন্ট চেঞ্জ করলো, আবার ট্রেনটা কিন্তু সামনের দিকে অপেক্ষাকৃত উঁচু পাহাড়ে উঠে যাত্রা শুরু করবে দার্জিলিংয়ের।
এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে তিনদারিয়া রেলওয়ে স্টেশনে। এই তিনদারিয়াতে আমাদের ট্রেন 52541 নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জারের 5 মিনিট হল্ট টাইম। 5 মিনিট হল্টের কেন? কারণ এখানে ট্রেনের সমস্ত ক্রিউ মেম্বার যারা আছেন তারা কিন্তু লাঞ্চটাকে সেরে নিচ্ছে। তোমরা চাইলে এখান থেকে লাঞ্চ অর্ডার করে নিয়ে নিতে পারো, আবার নাও নিতে পারো। তবে মাথায় রাখবে এখানে কিন্তু লাঞ্চের দাম বেশি। আমরা দুটো এগ থালি অর্ডার করেছি, এগ থালি নিয়েছে 170 টাকা করে। এখানে কিন্তু আইআরসিটিসি রেড চার্ট হিসেবে তোমরা চেষ্টা করো না খোঁজার। এখানে হয়তো যে ট্রেনটা দার্জিলিং থেকে এনজিপিতে যে তার সঙ্গে ক্রসিং হওয়ার সম্ভাবনাও আছে। যদি ক্রসিং হয় সেটাও আমি তোমাদের জন্য তুলে ধরবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু আজকের এই ট্রেনে রিজার্ভেশন করেছিলাম যে কোচে, সেটা হচ্ছে C1 মানে এসি চেয়ার কার। সিট নাম্বার হচ্ছে 10 আর 11। দেখো আমার দুপাশে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন হচ্ছে এটা মানে না এনজিপি থেকে দার্জিলিং যাচ্ছি, আর এই ট্রেনটা কিন্তু দার্জিলিং থেকে এনজিপিতে ফেরছে। দুটো ট্রেনের ক্রসিং কিন্তু হয়ে গেল তিনদারিয়াতে। আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে এই রুটটাতে মোট 6খানা রিভার্সাল পড়বে, মানে জেট বেন্ডিং পড়বে। মানে একটা পাহাড় থেকে এসে ট্রেনটাকে কিছুটা ব্যাকে নিতে হবে, তারপর পয়েন্টটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করার পর আবার অন্য পাহাড় মানে উপর দিকে ট্রেনটা আবার সামনের দিকে এগোতে শুরু করবে। আর রয়েছে 3খানা লুপ, তার মধ্যে বেস্ট লুপ হচ্ছে বাতাসিয়া লুপ। লুপ মানে পুরো টার্ন নিয়ে পাহাড়টাকে ঘুরে অন্য পাহাড়ে যাবে। এই অনবদ্য ইঞ্জিনিয়ারিং এর জন্যই কিন্তু 1999 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই ডিএইচআর কে ইউনেস্কো তার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করে। 1889 থেকে 1881 সালের মধ্যে কিন্তু এই রেল রুটের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয়। পরবর্তীতে 1881 সালে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে। সেই 1881 থেকে আজ 2025-এর ফেব্রুয়ারির 28 নিরবিচ্ছিন্নভাবে কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে প্রতিটা টুরিস্ট এবং সাধারণ যে নাগরিক আছে তাদেরকে সেবা প্রদান করে চলেছে। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। দেখো, ভাত রয়েছে, একটু স্যালাড রয়েছে, 2 রকমের সবজি, ডিমের ঝোল আর আলু ভাজা। এই প্লেটটার দাম হচ্ছে 170 টাকা করে। সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করিনি এক্সাইটমেন্টের জন্য, একেবারে ডিরেক্ট লাঞ্চ সেরে নেবো। চলো লাঞ্চটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফুট উঁচুতে কার্শিয়াং রেলওয়ে স্টেশনে। এখনো পর্যন্ত যদি বলি, মানে সকালবেলা 10:10 উঠেছি, এখন 3:30 বাজে, মাত্র 54 কিলোমিটার এসছি। 10টা থেকে 3:30 পর্যন্ত 54 কিলোমিটার। একটু বোর থাকলেও মানে কু ঝিকঝিক যে ট্রেন, আমরা বুঝি ট্রেন মানে কু ঝিকঝিক, এই যে আমেজ বা এই যে ফিলটা যদি নিতে চাও তাহলে কিন্তু অবভিয়াসলি অন্তত একবার হলো ডিএইচআর এ ট্রাভেল করো, না হলে সেই ফিলটা পাবে না। আমার ভালোই লাগে, দুলকি চাল মধ্যে একটু ঘুমিয়েও নিলাম। এখন এই ক্যাফে ডে সেন্ট্রাল থেকে কফি খাচ্ছি, কফিটা খেয়ে আবার রওনা দেবো দার্জিলিং এর উদ্দেশ্যে। ডিএইচআর এর হেডকোয়ার্টার এলিসিয়া প্যালেস কিন্তু এই কার্শিয়াং শহরেই অবস্থিত। ওয়েলকাম টু ঘুম। হ্যাঁ, ঠান্ডা একটু লাগছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোনো শুরু হয়েছে, কারণ এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের হাইয়েস্ট অল্টিটিউড প্ল্যাটফর্ম। সেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঘুম। দেখো লেখা রয়েছে অল্টিটিউড 7407 ফিট উপরে। আর আমরা সেই সকাল 10টায় চড়েছি, এখন বাজে বিকেল 5টা, 5:30 বাজে, 5:25 এসে পৌঁছালাম ঘুমে। আর কিছুক্ষণের মধ্যে আমরা যাব দার্জিলিং। এখান থেকে দার্জিলিং এর দূরত্ব 7 কিলোমিটার। তার মানে আমরা টোটাল এই মুহূর্ত পর্যন্ত 76 কিলোমিটার ট্রাভেল কমপ্লিট করে ফেলেছি। এবার কিন্তু আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। হ্যাঁ, বিখ্যাত বাতাসিয়া লুপ। পুরো ট্রেনটা এখানে ঘুরছে। আর এখানে কিন্তু গোর্খা আর্মি যারা আমাদের আছেন তাদের শ্রদ্ধার জন্য, স্মৃতির জন্য এই শহীদ মিনারটা তৈরি করা হয়েছে। এনজয় করো বাতাসিয়া লুপের একটা অভূতপূর্ব দৃশ্য। আর এই বাতাসিয়া লুপে কিন্তু দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তেরঙ্গা সবসময় থাকে। শ্রদ্ধার্ঘ্য জানায় আমাদের বীর জওয়ানদেরকে।
নির্ধারিত সময়ের থেকে 25 মিনিট লেটে আমরা 83 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন দার্জিলিং এ। এই হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। সমস্ত টয় ট্রেনগুলো এখানে দাঁড়িয়ে আছে, এগুলো জয়রাইডের ট্রেন আছে, ভিস্টাডোম কোচ। আর আমাদের ট্রেন লেগেছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার ঠিক পিছন দিকে, মানে আমার সামনের দিকে, বরুণের পিছন দিকে রয়েছে দার্জিলিং এর স্টিম লোকোসেট। হ্যাঁ, আগে এই ডিএইচআর কিন্তু স্টিমেই চলতো, এখন বর্তমানে 2007 থেকে অপারেট হচ্ছে ডিজেলে। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি। আমাদের এই ট্রাভেল ডায়েরির প্রতিটা পাতায় নতুন নতুন ভ্রমণের কাহিনী লিখছি। আমাদের এই ভ্রমণের কাহিনীগুলো তোমরা দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।